তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। প্রিয় ভাইরা, একাগ্র নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে, জানেন আপনারা যে নতুন কথা বুঝিয়ে বাচ্চারা যেমন কথা বলে না, আবল তাবল প্রভাবক অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন, আমি মাঝে মাঝে হঠাৎ সুযোগ হয় টেলিভিশনের সামনে দেখি, ওরা কথাবার্তা বলেন, মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোস্ত, বিএনপিকে আওয়ামী লীগ শিবিরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপি ছেড়ে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে। এখানে যারা আছেন, এই যে আমাদের যারা আছেন এখানে, আমাদের হিন্দু সহ কমই হয়ে গেছে, আপনারা দেখছেন, অকালে মৃত্যু হয়ে গেছে যে ছেলেটা। তো আমরা আমার নিজের পরিবার কথা যদি বলি, আমার বিরুদ্ধে জেল, আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রীর জেল হয়েছে 16 বছর, আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে, 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন নিয়েছে, প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন নিয়েছে। আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে, উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদের ভারত দালাল বানাতে চান, এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে স্বতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা স্বতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে স্বতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেন, যাই করেন। আমরা কিন্তু একটা জিনিস বুঝি, অনেকে বলেন নির্বাচন করে, আরে ভাই নির্বাচন করি না, আমাকে এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করে, আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে আপনাদের আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন। আপনারা কথা বলতে জানেন, আপনারা বলতে জানেন, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রজ্ঞা গঠন করার কাজে লাগান। বিএনপিকে দোষারোপ করেন না, কারণ এই দেশে স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছে, এই দেশে স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে, এই দেশের স্বাধীনতার জন্য বিএনপি সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই, কখনো হবে কিনা আমি জানি না, যদি হয় স্বাগত জানাবো। আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার, সেটা হলো অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি রেখে জেলা করছে, এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহায়তা প্রয়োজন করলে
কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে দেশবাসী বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রের কথা বলেছি, 17 বছর রাজপথে লড়াই করেছি। আজকে অনেকে বলেন 5ই আগস্ট যারা এনেছে তারা সকল কিছু অধিকার রাখে, ঠিক আছে, অস্বীকার করবো না। আমরা যারা 17 বছর রক্ত দিলাম, যারা আমাদের যাতে ঘর করলো, আমাদের সংসার করলো, তাদের কি হবে? আমাদের ইলিয়াস আলী গুম হলো, আমাদের চৌধুরী আলম গুম হলো, আমাদের প্রায় 5000 লোক গুম হয়ে গেল, আমাদের হাজার হাজার তুমি জেল কাটলো। আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি, আমি তো 13টা বার জেল করেছি ভাই, আমার কি কোনো অবদান নাই?